हार गए भाई, हम हार गए। लन मिल गया पहले मैच में ही हमें, ঠিক আছে। 7 উইকেটে লান দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া আমাদেরকে। আসলে ম্যাচ তো আমাদের জন্য প্রথম 30 মিনিটই শেষ হয়ে গিয়েছিল ভাই। আমাদের এত দিনের অপেক্ষা, 7 মাসের অপেক্ষা, আমরা তার প্রথমেই ফল পেয়ে গিয়েছিলাম। বিশাল দিওয়ালি গিফট দিয়েছে আমাদেরকে। তারপর তো জাস্ট ফর্মালিটির জন্য ম্যাচটা হচ্ছিল। আর তাছাড়া 19 তারিখে তোমরা ম্যাচ খেলতে গেছো অস্ট্রেলিয়ার সাথে, বাবা আমাদের হেভি হাসিও পাচ্ছে, লজ্জাও পাচ্ছে, কান্নাও পাচ্ছে, সব একসাথে পাচ্ছে। 19 তারিখে আমরা ম্যাচ খেলতে গেছি অস্ট্রেলিয়ার সাথে। দোহাই হাত জোর করে রিকোয়েস্ট, ঠিক আছে, ভালে হি 19 অক্টোবর হোক, 19 নভেম্বর হোক, 19 সেপ্টেম্বর হোক, যত যাই হয়ে যাক গুরু, 19 তারিখ থেকে তোমরা ম্যাচ রাখো না, বুঝলে তো। 19 তারিখটা আমাদের ইন্ডিয়াতে হলিডে, মানে একদম ন্যাশনাল হলিডে ঘোষণা করে দাও। কারণ 19 তারিখটা অস্ট্রেলিয়াওয়ালারা ওরা নিজেদের নামে লিখে নিয়েছে। যেই ওরা 2023-এর ওই ওয়ার্ল্ড কাপটা জিতেছে না, তখন থেকেই 19 তারিখ ওদের ভাই, বুঝলে। যত যাই হয়ে যাক 19 তারিখে দয়া করে আর ওদের সাথে তোমরা কোনো ম্যাচ রাখো না ভাই, হাত জোর করে রিকোয়েস্ট আমাদের। আর কয় গো আমার সোনামণি রোকো, কি সুন্দর পারফরমেন্স দিয়েছে গুরু। দুজনের জন্য দুটো চুমু, বিশেষ করে আমাদের কোহলি থাকে, ও এই ভাই সাহেব কিনা জীবনে অস্ট্রেলিয়াতে ডাক মারিনি ভাই, ওডিআই লে ডাক মেরে দিলে আজকে। ওই জন্য আমি বারবার তোমাদেরকে বলেছিলাম ভাই, বেশি আশা করবে না, বেশি আশা করবে না, দেবে পক করে আউট হয়ে চলে আসবে। আমাকে একজন কমেন্ট করেছিল, আমার মনে আছে, আমি তোমাদের কমেন্ট দেখি, বুঝলে তো। কমেন্ট করবে, ভালোই রিপ্লাই না দিই, বাট কমেন্ট আমি কিন্তু দেখি সবাইকারই। সে চাচা চান আমায় কমেন্ট করলে ভাই একটা গালও দিয়েছে যে তুই শালা জানিস বেশি, তুই সবসময় বেশি বকিস, ফালতু বকিস না বেশি। আমি অন্য ঠিক আছে রে লে, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এদেরকে, বুঝলি তো। এদের এক একটা স্টেপ জানি এরা কি করতে চলেছে। এরা যখন মাঠে নেমেছে না, তখনই দেখে এদেরকে আমার ভালো ফিল হচ্ছিল না। আর অস্ট্রেলিয়াতে দুটো গ্লেন ম্যাকগ্রা নামিয়েছিল ভাই, ও মিচেল স্টার্ক, ওটা হেজেলউড, বাপ রে বাপ। ওটা গ্লেন ম্যাকগ্রা ডেল স্টেন নামিয়েছে খেলতে, দেবে যে লে খেল। এরা এতদিন ধরে খেলেনি, তোমরাই বলো না। আকাশ চোপড়া একটা ভালো উদাহরণ দিল যে তুমি সাইকেল চালানো শিখেছো, কিন্তু 5 বছর ধরে তুমি সাইকেল চালাওনি, তারপর তুমি এই ক্যালি মেরে হাত ছেড়ে পারবে তো সাইকেল চালাতে? সেরকমই হলো এদের কেসটা ভাই। এরা 7-8 মাস ধরে ক্রিকেট খেলেনি। আমি এদের প্রতি আমার কোনো রাগ নেই ভাই, বা কোনো আফসোসও নাই, ঠিক আছে। অবভিয়াসলি ভাই এতদিন পরে ক্রিকেট খেলছে, প্র্যাকটিস করা আর ডাইরেক্ট গ্রাউন্ডে আসা না, ওরকম ওই তাগড়া বোলারগুলোর সামনে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমার ভয় পেছনে যে দুজন আছে না তাদেরকে নিয়ে, কারণ তাদের মনে তো বিশাল লাড্ডু ফুটছে। ওরা লোককে দেখাবে না যে ওদের মনে লাড্ডু ফুটছে, কিন্তু ওরা দুজন যে কি খুশি আছে রে ভাই। কাদের নাম বলছি তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো। ওরা আর দুটো ম্যাচে তককে আছে। ওরা তো চাইছে এই ম্যাচে যেমন পারফরমেন্স হয়েছে এই দুই ভাইয়ের, আর দুটো ম্যাচ এরকম হোক। পেছনে লাথি মেরে যদি এদেরকে বের করে দিচ্ছে, তো দেখো আমার নামও ওই নয়, বুঝলে তো। ওহ হোয়াট এ ম্যাচ ভাই। একটা বারের জন্য কিন্তু মনে হয়নি বলো যে এটা নর্মাল ওডিআই ম্যাচ হচ্ছে। পুরো আমার তো ফিল আসছে যেন ভাই একদম ওয়ার্ল্ড কাপ, কোনো নকআউট ম্যাচ হচ্ছে। তার ওপর বৃষ্টি রে ভাই। দুটো সম্পূর্ণ আলাদা কন্ডিশন। আমরা যে কন্ডিশনে খেলেছি আর ওরা যে কন্ডিশনে খেলেছে না, দুটো আকাশ পাতাল তফাৎ আছে ভাই। প্রথমে ম্যাচ শুরু হলো 50 ওভারের, তারপর ম্যাচ হয়ে গেল 49 ওভারের, তারপর ম্যাচ হয়ে গেল 35 ওভারের, তারপরে ম্যাচ হয়ে গেল 36 ওভারের, তারপরে ম্যাচ হয়ে গেল 26 ওভারের। মানে প্রথমে ওডিআই থেকে টেস্ট থেকে টি20 নাকি নতুন একটা ফরম্যাট বেরোচ্ছে, তারপর টি20, সব রকম আজকে দেওয়া হয়েছে, বুঝলে। তার উপর আবার কি ঘোড়ার ডিএলএস মেথড ভাই। আমরা 136 রান বানালাম, ও বাবা ডিএলএসে কোথায় ভাবনা একটু জোর জার লাগিয়ে হয়তো বাড়বে, 150 কি 140 দেবে, ও বাবা মাইনাস 130 হয়ে গেল। মানে এটা কি ধরনের নিয়ম ভাই? সম্পূর্ণ দেখা গেল তো। মানে ডিএলএসের নিয়মটা আমি জানি উইকেটের ওপর ম্যাটার করে, তবে লাস্টের দিকে দেখো তো যে ওরা বোলার আছে কতগুলো উইকেট আমাদের পড়ছে, কন্ডিশনে আমরা কেমন খেলেছি ভাই। আমাদের কন্ডিশনে যেন বল একবারে বাঁই করে আসছে, ওই দুজনের বল সাঁই করে কানের বাইরে ছুটছে। আর কি বল করছে না, তারিফ করতে হবে ভাই, বুঝলে। অস্ট্রেলিয়ার যথেষ্ট একবারে টপ ক্লাস বোলিং করেছে অস্ট্রেলিয়া, মানে মজাক সে হাঁটকে বিশাল বোলিং করেছে ওরা আজকে শুরু থেকেই। কিন্তু ভাই তোমরা একটা জিনিস দেখো, ওদের একটা বোলার অলরেডি 7 ওভার করে দিয়েছে, মনে হয় হেজেলউড 7 ওভার করেছে, স্টার্ক 6 ওভার করেছে, ঠিক আছে। আবার আমরা 3-4 বার মানে খেলতে আসছে, আমাদের পটাক করে একটা উইকেট পড়ছে আর বৃষ্টি চলে আসছে, খেলতে নামছে পটাক করে বৃষ্টি আসছে আবার আউট হয়ে যাচ্ছে। মানে এরকমই হয়েছে সারাটা দিন ভাই। প্রথমে খালি আমাদের 2-3টে উইকেট পটাক করে পড়ে গেছে, তারপর সেই যে বৃষ্টি পড়া ধরলো, সে বৃষ্টি আর থামে না, টুকুস করে ছাড়ছে, 1 ওভার 2 ওভার খেলা হচ্ছে, আবার বৃষ্টি চলে আসছে, খেলছে, বৃষ্টি হচ্ছে, চলে আসছে। মানে এরকমই খিচুড়ি হচ্ছিল আজকে, ঠিক আছে। তা ওদের জায়গায় কি নিয়ম হয়ে গেল যে আমাদের নাকি ভাই একটা বোলারই 6 ওভার বল করতে পারবে, তার উপর উল্টে আবার রান আমাদেরই মাইনাস হচ্ছে। এত ক্রিটিক্যাল কন্ডিশনে আমরা খেললাম আর রান মাইনাস আমাদেরই হয়ে গেল উল্টে। মানে কি হলো কি জানি ভাই। তবে দিওয়ালির গিফট আমাদের রোকো আমাদেরকে খুব ভালো করে দিয়েছে। আশা করি তোমরা খুব ভালো করে এবার দিওয়ালি মানাবে, ঠিক আছে। খুব খুশিতে মানাবে, খুব মনে একটা ফুর্তি নিয়ে। বেশি চাপ নেওয়ার কিছু নাই ভাই, ঠিক আছে। আমরা খুব ভালো করেই জানি ওরা কি করতে পারে, ঠিক আছে। বেশি আমি চাটবো না আর বেশি অপমানও করবো না, ঠিক আছে ভাই। প্রথম খেলতে আসছে এতদিন পর, ঠিক আছে। না হওয়ার কিছুই না, এরকম
এরকম হতেই পারে। আমার খালি ভয় লাগছে এর পরের দুটো ম্যাচকে নিয়ে। উপরওয়ালা করে যেন আজকে যা হবার হয়ে গেছে ভাই, ঠিক আছে। আজকে সম্পূর্ণ কন্ডিশন আলাদা ছিল, কিছু করার নাই ভাই, ওরা যথেষ্ট ভালো বোলিং করেছে। আর এই যে পার্থের গ্রাউন্ডে খেলছিলাম না, এখানে যারা টস জেতে মেনলি তাদেরই বেনিফিটটা বেশি থাকে, সেটা তো আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। আর তাছাড়াও ওডিআই ভাই আমরা 16টা না 19টা পরে স্পট, মনে হয় 16টা পরে স্পট টস হেরে গেল ভাই। পরে স্পট আমাদের মেয়েরাও 5টা পরে স্পট টস হেরে গেল। কিছু কিছু টাইমে টসটা অতটাও গায়ে লাগে না, কিন্তু এরকম টাইমে না টসটা একদম কাঁটার মতন ভোঁকে। মনে হয় যে টস যারা জিতবে ম্যাচ তারাই জিতবে। দেখো না ভাই, এই আজকে যদি অস্ট্রেলিয়ার জায়গায় আমরা টস জিতাম, টস জিতে যদি আমরা বোলিং নিতাম, তাহলে আজ এই কন্ডিশনে অস্ট্রেলিয়া থাকতো, মানে কীরকম মজাটা আসতে বলে দেখিনি। হ্যাঁ, সেই 2023-এর এদের সামনেই 2023-এর ওয়ার্ল্ড কাপে চেন্নাইতে যে ম্যাচটা হয়েছিল এদের আগেনস্টে, তখন যে আমাদের পাওয়ার প্লের লোয়েস্ট স্কোর ছিল, আজকেও তো মনে হয় 23ই হয়েছিল 3টে উইকেট পড়ার পর। সেম এরকমই স্কোর ওইখানেও ছিল, মানে 1 বছর 2 বছর পর আমাদের আবার এই লোয়েস্ট স্কোর হলো ওডিআইতে। যাই হোক, টস যখন হারলো ভাই, তখনই মনে ভয়টা ধরে গেল যে এবার কিছু হতে চলেছে। তার উপর টিম আমি যেমন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, টিম অনেকটা সেরকমই হয়েছে, খালি কুলদীপ যাদবকে সরিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে। কী জন্য আমি জানি না, জিজির মাইন্ডসেটে কী ঢুকেছে, বাট আমি তো এখনও মনে করি যে কুলদীপ যাদবকে খেলানো দরকার আছে। হ্যাঁ, আজকে আমাদের ব্যাটিং যথেষ্ট ফ্লপ হয়েছে, বাজে পারফরমেন্স দিয়েছে ব্যাটিং, কিন্তু তাও আবার মনে হয় যে কুলদীপ যাদবকে খেলানো দরকার। আজকে আবার নীতিশ কুমার রেড্ডিও ডেবিউ করলো ভাই, ছেলেটাও ভালো খেলেছে। বিশেষ করে আমাদের ব্যাটিংয়ের দিক থেকে আকসারদা, আমার জামাইদা আর মোটামুটি ওই নীতিশ কুমার রেড্ডি, এরা তিনজনে একটু ভালো মোটামুটি পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে আমার জামাইদা ভাই, দুটো শট মারলে 6, এবার রকেট 6, রকেট রকেট, বুঝলে তো। আরে এদের দোষ নেয় গো গুরু, এরা খেলতে নামছে আর এক মাইন্ডসেট নিয়ে, সিচুয়েশন কন্ডিশন এদেরকে আর একটা মাইন্ডসেটে খেলার জন্য মানে ভাই ঠেলছে যে এই কন্ডিশনে খেলো। যখন 20 ওভার অবধি যায়, তখনও মনে হয় আমাদের 100 রান ছিল না, টুকুর 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 করে রান এগোচ্ছে ভাই। যেই বৃষ্টি আসছে না, অমনি স্কোর কমছে, আর এদের উপর প্রেশার বাড়ছে যে এবার ভালো করে খেলো, এবার ভালো করে খেলো। আরে ভাই, সেইটার জায়গায় আমাদের কোথায় রান বাড়ি দেবে না, উল্টে আমাদের রান আরও মাইনাস হয়ে গেল। তা হ্যাঁ ভাই, নীতিশ কুমার রেড্ডি এর আগের বছর এই গ্রাউন্ডেই ডেবিউ করেছিল, তখন টেস্টের ডেবিউ ছিল, সেটা ছিল রোহিত না কোহলির হাত থেকে। আর এইবারে ওডিআই ডেবিউ করেছে রোহিতের হাত দিয়ে, মানে হোয়াট এ লাক ভাই ছেলেটার, ভাবো। হ্যাঁ, ও একদিন বিরাট কোহলির পাশে বসে একটা ইভেন্টে, মানে বিরাট কোহলি থেকে খানিকটা দূরে একটা মোবাইলে ছবি তুলেছিল, রেখে দিয়েছিল স্মৃতি হিসেবে। আজকে তাদের সাথে তো খেলছি, একজনের কাছে টেস্টের ক্যাপ পেলো আর একজনের কাছে ওডিআইয়ের ক্যাপ পেলো, সত্যি হোয়াট এ লাক ভাই। যাই হোক, ম্যাচ শুরু হলো। ম্যাচ শুরু হওয়ার পর আমি মোটেই আশা করিনি ভাই যে আমাদেরকে ওরকম 30 মিনিটই আমাদের মানে আর কি স্বপ্ন চুরমার হয়ে যাবে। এত প্রায় 224 দিনের অপেক্ষা, 7 মাসের অপেক্ষা, এরকম চুরমার করে মাটি হয়ে যাবে। বাট ওরা যখন খেলতে নামে না, তখন ওদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি বুঝতে পারি যে আজকে কিছু একটা গন্ডগোল হবে। আমার মনটা কেন ভেতর থেকে হচ্ছিল, আমি তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না, বাট কেন একটা মনের ভেতর হচ্ছিল যে মনে হচ্ছে না যে আজকে আমাদের টিম ঠিকঠাক চলবে বলে। কারণ রোহিত দা লাগাতার যে স্টার্টটা করে না, সেই স্টার্টটা আজকে দিতে পারে না রোহিত দা। মানে রোহিত দা কি T20-র মাইন্ডসেটে আসে, কিন্তু আজকে আলাদাই মুডে ছিল উনি, মানে নর্মালি খেলছিল ভাই, ডট বল খেলছিল। যদিও ওই গ্রাউন্ডটা টাফ, আর তার উপর এরা যা বল করছিল বাপরে বাপ, ওই দুটো বোলার সাঁই সাঁই করে, তার উপর মিচেল মার্শ ছাড়ছে না ভাই সাহেব, এদের দুজনকে দিয়ে বল করাচ্ছে, খালি তোরাই বল কর, ওদেরকে দিয়ে বোলিং করাচ্ছে। যাই হোক, আমাদের রোহিত দা আসে ভাই খেলতে, 5-6 নম্বর ম্যাচ ছিল তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের, ভালোই আসে ভাই, মোটামুটি একটা 4ও মারে, মোটামুটি একটা ধীরে শুরুয়াত হয়, দিয়ে হঠাৎ করে হেজেলউড একটা এমন বল করে না। আর এই অস্ট্রেলিয়ার এইগুলো ভাই মাঠ, ওগুলোকে গ্রাউন্ড কেন বলো তো, পৌরসভায় অ্যানাউন্স করে দিতে পারো। বাপরে ভাব, কত বড় বড় মাঠ রে ভাই এদের, আমি আগেও দেখেছি, এবারে প্রথম নয়, আমি এটা অনেকদিন আগে থেকে বলবো ভেবে আর বলা হয় না। এগুলো মাঠ, এগুলো পৌরসভা ভাই, এক একটা কত বড় বলো দেখিনি। হ্যাঁ, আর পিচের নিচে যেন এরা চুম্বুক কেন ওই স্প্রিং লাগিয়ে রাখে, বাপরে বাপ, এদের বল যেন এবারে খালি কানের মতো দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে এইখান দিয়ে বল যায়, বাপরে সাই 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 করে 140-150 গতির বল ছুঁটছে। আমরা মজা করাতে পারি রোহিত কোহলির যে তোমরা কেন আউট হয়ে গেলে, এতদিন ধরে তোমাদের আশায় ছিল ভালো পারফরমেন্স দেবে, কিন্তু ওই অরিজিনাল গ্রাউন্ডে যারা থাকে না, তারাই জানে ভাই যে কী জোরে হয় ওই বলগুলো। মোটামুটি ভালোই খেলে, তো ওই হেজেলউডের একটা বল ঠক করে এরকম লাগাতে যায় যে স্লিপে আউট হয়ে যায়, মানে আমাদের কোহলিদা যেমন আউট হয়। তারপর আসে আমাদের কোহলি ভাই সাহেবকে আমি ভাবি হয়তো কিছু একটা করবে। কোহলি ভাই সাহেব লাগাতার 8টা বল ডট খেলে ফেলে, তখনই আমার মনে পেঁচ লাগে যে এই কিছু গন্ডগোল করতে চলেছে রে আজকে। আর ভাই সাহেব হ্যাঁ, একদম টেস্টে যেমন আউট হয়, পুরোপুরি ওরকম আউট হয়নি, বাট অনেকটা ওরকমই জোরে একটা ড্রাইভ খেলতে যায়, দিয়ে ভাই সাহেব ফটাক করে আউট হয়ে যায় ক্যাচে। ডাক প্রথমবার ওডিআই ডাক মারে অস্ট্রেলিয়ার আগেনস্টে। এর আগে মোটামুটি 1327 রান বানিয়েছে অস্ট্রেলিয়ার আগেনস্টে, বাট একটাও ডাক মারেনি। বাট এইবারে ডাক মারার সঙ্গে সঙ্গে যেখানে 51 অ্যাভারেজ ছিল অস্ট্রেলিয়ার আগেনস্টে,
সেখানেই ভাই 49-এর অ্যাভারেজ হয়ে যায়, মানে একটা ডাক খাওয়ার সঙ্গে সঙ্গে ভাই সাহেবের অ্যাভারেজ নেমে যায়। তারপরে আমাদের গিল চাচার কি হয় কি জানি, অ্যাজ এ ক্যাপ্টেন ভাই ভালোই খেলছিল, সেও 10 রান মোটামুটি বানিয়েছিল, বুঝলে তো। দেন নেথান এলিস এলো, প্রথম বলই ভাই পেছন দিকে টুক করে ঠেকাতে গেল, ও ভাই সাহেব ক্যাচ আউট। 2019-এর পরে এই প্রথমবার মনে হয় যে আমাদের 3টে ব্যাটারি ফটাক ফটাক করে ফটকে যায়। 2019 সেমিফাইনালে পড়েছিল আর এই আজকে, মানে অস্ট্রেলিয়া ভাই টস থেকেই ওরা ম্যাচে ঘুরে গেছে, বুঝলে তো। তারপর আবার বৃষ্টি চলে আসে, প্রথম কথায় এত বৃষ্টি, মানে আমাদের তো এক মনের কষ্ট যে রোহিত কোহলির এত খারাপ পারফরমেন্স গেল। আমি এখনও বলছি আমার এটা আজকের ম্যাচটা নিয়ে 1% কষ্ট নেই, মানে কষ্ট আছে, আমি কষ্ট দেখাচ্ছি না ভাই, কী করবো, কাঁদবো বলো। কিন্তু আমার আরও বেশি কষ্ট এটা ভেবে যে এর পরের দুটো ম্যাচ জন্য ওপরবেলা এদেরকে ভালো পারফরমেন্স দেওয়ায়, না হলে খুব চাপ হয়ে যাবে ভাই, কারণ ওই দুজন একদম তককে আছে যে কী করে এরা খারাপ পারফরমেন্স দেয় আর পেছনে লাথি মেরে এদেরকে টিম থেকে বের করা যায়। যাই হোক, বৃষ্টি হওয়ার পরে ভাই 35 ওভার হয়ে যায় খেলাটা। আমাদের শ্রেয়াস দা ভালোই খেলছিল, পকাম করে শ্রেয়াস দাও আউট হয়ে যায় পেছন দিক থেকে, মোটামুটি 11 রান বানিয়ে 45-এ 4টে উইকেট পড়ে যায় আমাদের। নাও বলো ঠেলা। আবার যে উইকেটটা পড়লো খানিকক্ষণ পরই আবার বৃষ্টি শুরু, তার কিছুক্ষণ পরে আবার খেলাটা দিয়ে চালু হলো, আবার বৃষ্টি শুরু ভাই, দিয়ে আবার ওভার কেটে 32, তারপর আবার কিছুক্ষণ পর খেলা চালু হলো, আবার বৃষ্টি শুরু, দিয়ে 26 ওভার হয়ে গেল। কোথায় 50 ওভার আর কোথায় 26 ওভার, আর ভাই ওই বৃষ্টি হয়ে গেলে না আরও টাফ হয়ে যায় খেলা, কারণ বল আরও সুইং মারে, আর ওরা যা বোলার ভাই টপ ক্লাস বোলার। হেজেলউড টোটাল 7 ওভার বোলিং করেছে, তার মধ্যে ভাই 2টো মেডিন 20 রান দিয়েছে জাস্ট, তাও আবার 2টো উইকেট নিয়েছে। 2.86-এর ইকোনমিতে বোলিং করেছে ওডিআই 7 ওভার বল করে, মানে বুঝতেই পারছো কেমন বল করেছে। মিচেল স্টার্কও 6 ওভার বোলিং করেছে, একটা মেডিন 22 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। ওদের একটা কুইনাম্যান না চাইনাম্যানকে খেলছিল বাইসাব, আজকে 4 ওভার বোলিং করে 26 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। নেথান এলিস 5 ওভার বল করেছে, 29 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আর একটা মিচেল ওন বলে প্লেয়ার খেলছিল, 3 ওভার বোলিং করে 20 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। বোলিং টপ ক্লাস হয়েছে ভাই। ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের আকসার দাকে অনেক ক্রেডিট দিতে হবে ভাই, বিশাল ব্যাটিং করেছে ওই কন্ডিশন অনুযায়ী ভাই, ওদেরকে আরেক ধরনের আলাদা রেসপেক্ট দিতে হবে যে ওই কন্ডিশনে এরা টিকে খেলেছে। আকসার দা মোটামুটি তোমার 31 রান বানিয়েছে 38 বলে, ব্যাক টু ব্যাক 2টো 4 মেরেছে, দেখার মতন, দেখে মজা এসছে। ওয়াসি এসে 10 রান বানায়, বাট সেরকম কাজের কাজ কিছু ওয়াসি করতে পারে না। নীতিশকে লাস্টের দিকে পাঠায়, ওটাই আমি একটু ভাবি যে নীতিশের জায়গায় ওয়াসিকে পাঠানো যেত, বাট যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নাই। তবে আমার জামাইদা, ওয়েল প্লেড জামাইদা, তুমি লাস্ট অব্দি টিকে গেলে আর একটু মজা আসতো, বুঝলে তো। তুমি যে 2টো 6 মেরেছো না আজকে জামাইদা, আমার মন ভরে গেছে দেখে ভাই, ও একদম রকেট 6 যাকে বলে, 2টো ব্যাক টু ব্যাক 6 মেরে যা, 2টো ব্যাক টু ব্যাক 4 দিয়ে 38 রান বানিয়েছে 31 বলে। লাস্ট অব্দি ঠিক গেলে হয়তো আরেকটু আমাদের রানটা যেত, আর রান যেই কি হবে, ঢ্যামনা লোকরা তো রান আবার মাইনাস করে দিচ্ছে, এত ঢ্যামনা লোক ভাই সাহেব। দিয়ে লাস্টে এনকে আর 19 রান বানায়, 2টো ব্যাক টু ব্যাক 6 মেরে, দিয়ে 136 রান হয় আমাদের 9 কেটে। 3টে বোলার এসছে, হর্ষিদীপ সিরাজ, 3জনই মনে হয় 1 রান বানিয়েছে। সিরাজ আর হর্ষদীপ তো খেলেই নি, হর্ষিত মনে হয় একটা বল পেয়েছিল। দিয়ে 136 রানে 9টা উইকেট হয় ভাই 26 ওভারে, কি ডিএলএস করে সেটা আবার 130 রান হয়ে যায়। তারপরে অস্ট্রেলিয়ার ব্যাটিং আসে, আর সত্যি ট্রেভিস দা, তোমাকে আর একটা আমার চুমু দা, সত্যি ট্রেভিস হেড লয়াল আছে বলতে হবে ভাই, বিশাল লয়াল লোক ও, বুঝলে। এরম লয়ালটি সত্যি খুঁজে পাওয়া যায় না, যে মানে একটা মানুষের প্রতি, একটা ছেলের প্রতি একটা ছেলে এত লয়াল হতে পারে। ট্রেভিস দা আজকে সিরাজকে 2টো 4 মারলে পরস্পর 8 রান বানিয়ে 5 বলে, তারপরে ওভারে হর্ষদীপকে ভাই মারতে যেয়ে হর্ষদীপের হাতে ক্যাচ লেগে আউট হয়ে গেল, বলো। মানে ও যেই দেখলে, ওর মানে প্রথমে মনে ছিল না যে রোহিত ক্যাপ্টেন নাই, কিন্তু তারপরে যেই দ্বিতীয়বার যে মনে পড়লো, না রোহিত তো ক্যাপ্টেন নাই, তো শুভমান গিল বোলিং চেঞ্জ করেছে, তাহলে আর থেকে লাভ নেই, চলো বাড়ি চলো ভাই। মানে লয়্যালটি অ্যাট পিক ভাই, বুঝলে, মানে বিশাল লয়্যালটি ভাই সাহেব। 8 রানে আউট হয়ে চলে গেল, একটা স্যাটিসফ্যাকশন এলো মন থেকে। কিন্তু আজকে মিচেল মার্শ আলাদা প্ল্যানে এসেছিল, ও ভাই সাহেব একাই ধাগা খুলে দিলে, 46 রান মেরেছে 52 বলে, 2টো 4 মেরেছে আর 3টে 6, ও একাই মানে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে ভাই। মাঝে আমাদের বাপু একটা উইকেট নিতে পেরেছিল, আর ওয়াসি একটা উইকেট নিতে পেরেছিল, দিয়ে মোটামুটি 29 বল থাকতেই ওরা ম্যাচটা জিতে যায় 7 উইকেটে। 131 রান ওরা 21 ওভারই বানিয়ে দেয় ভাই। 26 ওভারের খেলা ছিল, 21 ওভারই অলরেডি বানিয়ে দিয়েছে, দিয়ে ওরা 1-0-তে জিতে যায়। প্রায় 1 বছরের স্ট্রিক ছিল, আমরা 8টা পরস্পর ম্যাচ জিতে এসেছিল, ওটাই একটাও হারিনি ভাই, হেরে গেলাম। এটা আমাদের ক্যাপ্টেনের শুরুয়াত অ্যাজ এ হারই হলো, মানে প্রথম ম্যাচটা হার দিয়ে শুরু হলো। ওই জন্যই তো আমি বলছিলাম ভাই, এই অস্ট্রেলিয়া, বুঝলে, এরা নাকে চোখে টক করে দেবে একবার আমাদেরকে। আর তাছাড়াও আজকের ম্যাচটাকে নিয়ে অতটাও গিল্টি আমার মনে নেই ভাই, খারাপ অবশ্যই লেগে গেছে, হেরে গেলাম প্রথম ম্যাচটা, অতটাও টক করে দিতে পারলাম না। রোহিত কোহলি ওইভাবে আউট হয়ে গেল, এতদিন ধরে আশা ছিল 3 মাস ধরে যে ভালো পারফরমেন্স দেবে, দেখে মজা আসবে, দুজনে 100 মারবে। আমি তো ঘুম থেকে উঠে স্বপ্ন দেখছি না, মানে ঘুমে স্বপ্ন দেখছি না যে 2 ভাই এরম 100 মারবে, এরম সেলিব্রেশন করবে, এরম এই করবে, ও বাবা, আধ ঘন্টার মধ্যেই 2 ভাই বাড়ি চলে গেল। আর কন্ডিশন আমাদেরকে সাথ দিইনি ভাই, তবে ওরা একটু দেখে খেলতে পারতো, বিশেষ করে
না, তিনজনের বলগুলো ভালো করেছে ভাই। মাজাক সে হাঁটকে ওদের ক্রেডিট আমি নিয়ে নেবো না ভাই, বোলারগুলো বলগুলো অসাধারণ করেছে। আমাদের বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ডিএসপি 4 ওভার বল করে, একটা মেডেন করে, 21 ওভার রান খাই, একটা উইকেট নিতে পারে না। তবে ডিএসপি একটা ফিল্ডিং করে অসাধারণ ভাই, 5 রান বাঁচাই ফিল্ডিংটাই এবারে টপ ক্লাস ফিল্ডিং যাকে বলে, বুঝলে? দেখে মনেই হবে না যে এটা আমাদের ডিএসপি আবার এরাম লাফাতে পারে, মানে এক কথায় টপ ক্লাস ফিল্ডিং করে ডিএসপি। হর্ষদীপ 5 ওভার বোলিং করে 31 রান খেয়ে একটা উইকেট নিতে পারে। হর্ষিত দা 4 ওভার বল করে 27 রান খাই, একটা উইকেট নিতে পারেনি। বাপু 4 ওভার বল করে 19 রান দিয়ে একটা উইকেট নেয়। নীতিশ 2 ওভার বল করে 16 রান দিয়ে একটা উইকেট নিতে পারে না। আর ওয়াশি 2 ওভার বল করে 14 রান দিয়ে একটা উইকেট নিতে পারে। দিয়ে ভাই এই ম্যাচটা আমরা হেরে যাই। বর্তমানে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে আছে এই ওডিআই সিরিজে। ওডিআই কি, এটা টি20 ছিল ভাই, ওদের সাথে আমাদের 6টা টি20 আর 2টো ওডিআই আছে। মজা করছি ভাই, হেরে গেলাম, মন খারাপ হয়ে গেল, কি আর করবো। বাকি তোমাদের ম্যাচটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।